একজন কিংবদন্তির বিদায়, যিনি মাঠে ছিলেন লড়াকু যোদ্ধা, ডাক আউটে ছিলেন অনুপ্রেরণার প্রতীক। সেই হাবিয়ার মাসচেরানো হঠাৎ করেই কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ইন্টার মায়ামি সিএফ। ব্যক্তিগত কারণ দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্তে বিস্মিত ফুটবল বিশ্ব, আর শূন্যতা তৈরি হয়েছে লিওনেল মেসিদের দলে। 2024 সালের নভেম্বরে ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন মাসচেরানো। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ক্লাব পর্যায়ে অভিজ্ঞতা না থাকা একজন কোচ কি পারবে বড় তারকাদের সামলাতে? কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সে সন্দেহকে ভুল প্রমাণ করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার কোচিংয়ে এবং লিওনেল মেসির নেতৃত্বে 2025 সালে ইন্টার মায়ামি জিতে নেয় তাদের ইতিহাসের প্রথম MLS কাপ। এই শিরোপা শুধু একটি ট্রফি ছিল না, বরং ক্লাবটির জন্য ছিল এক নতুন যুগের সূচনা। মাসচেরানোর কৌশল, শৃঙ্খলা এবং খেলোয়াড়দের প্রতি আস্থাই দলটিকে এনে দেয় এই ঐতিহাসিক সাফল্য। কিন্তু ঠিক যখন সবকিছু স্থিতিশীল মনে হচ্ছিল, তখনই আসে এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত। ক্লাবের বরাতে দেওয়া এক বিবৃতিতে মাসচেরানো বলেন, সবাইকে জানাতে চাই যে ব্যক্তিগত কারণেই আমি ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, প্রথমেই আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই আমার ওপর আস্থা রাখার জন্য। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী, বিশেষ করে খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের কারণেই আমরা এই অবিস্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি। মাসচেরানোর এই বিদায়ে আবেগে আপ্লুত হয়েছেন ক্লাবের খেলোয়াড়রাও। কারণ খুব অল্প সময়েই তিনি শুধু কোচ নয়, একজন মেন্টর এবং নেতৃত্বদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। খেলোয়াড়ি জীবনে মাসচেরানো ছিলেন এক অনন্য নাম। ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক হিসেবে তার দৃঢ়তা, ট্যাকলিং এবং নেতৃত্ব তাকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারদের কাতারে নিয়ে যায়। বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলে তার অবদান আজও স্মরণীয়। 2018 সালে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর তিনি কোচিংয়ে পা রাখেন। আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 এবং অলিম্পিক দলের কোচ হিসেবে কাজ করে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেন বড় মঞ্চের জন্য। ইন্টার মায়ামির দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি প্রথমবার কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেন এবং সেখানেই তিনি ইতিহাস গড়ে ফেলেন। তবে তার হঠাৎ বিদায় দলটির ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়দের ঘিরে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, তা এখন নতুন করে সাজাতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। বিশ্লেষকদের মতে মাসচেরানোর এই সিদ্ধান্ত শুধুই একটি কোচের পদত্যাগ নয়, বরং এটি একটি সফল প্রকল্পের মাঝপথে থেমে যাওয়ার মতো। তার নেতৃত্বে দলটি যে ছন্দে এগোচ্ছিল, তা ধরে রাখা নতুন কোচের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন একটাই, এই বিদায়ের পেছনে আসল কারণ কি? যদিও মাসচেরানো ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন, তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। কেউ বলছেন তিনি হয়তো জাতীয় দলে বড় কোনো দায়িত্ব নিতে পারেন, আবার কেউ মনে করছেন কিছু সময়ের জন্য ফুটবল থেকে বিরতি নিতে পারেন তিনি। যাই হোক, একটি বিষয় পরিষ্কার, মাসচেরানো শুধু একজন কোচ নয়, তিনি একজন নেতা, যিনি অল্প সময়ের মধ্যেই একটি দলকে চ্যাম্পিয়নে পরিণত করেছিলেন। আর তার এই বিদায় ইন্টার মায়ামির জন্য যেমন বড় ধাক্কা, তেমনি ফুটবল প্রেমীদের জন্য এক আবেগময় অধ্যায়ের সমাপ্তি।